নমস্কার বন্ধুরা, সকলকে শুভ সকাল জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ শনিবার আর এখন সময় সকাল 8:30। আর এই দেখো আমার সোনা বাবার কাণ্ড নিয়েই তো আমাদের দিন শুরু হয়, সকাল শুরু হয়। তো সোনা বাবার কাণ্ড নিয়েই আমি আজকের ভিডিওটাও শুরু করছি। সে তার বাবাকে বিস্কিট খাইয়ে দিচ্ছে। দেখেছো, একেই বলে বাপ কা বেটা। সারাটা দিন আমি চোখের জল নাকের জল এক করে খাওয়াচ্ছি ওকে, আর ও খাওয়াচ্ছে বাবাকে। দেখেছো, তাই কি করা যাবে। চলো, আমি এবার চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে, সেটা হচ্ছে ঘি করা। এটা বেশ অনেক দিন থেকেই আমি করব ভাবছি, কিন্তু সময় করে উঠতে পারছি না। আর এই শরটা আমি জমিয়ে রাখি, তো এটা বেশ অনেক কদিনের শর, প্রায় 15 দিন হবে। আর এরপর দেখো আমি ঘিটা করে নিচ্ছি, আর এই ছাকনাটাই করে আমি ঘিটা ছেঁকে নেব। আর ঘিটা মোটামুটি একটু শরটা ভাজা ভাজা হয়ে গেলেই ঘিটা ছেঁকে নেব। এই দেখো ঘিটা ছাকা হয়ে গেছে, খুব সুন্দর ঘিটা হয়, আর বাড়ির ঘি তো খুব সুন্দর একটা গন্ধ হয়। আর এরপর চলে এসেছি ছেলের সকালের জলখাবার নিয়ে। আর সকালে ওকে একটু দিই আপেল সেদ্ধ, মাঝে মাঝে ভাতও দিই, আবার মাঝে মাঝে আপেল সেদ্ধও দিই। কয়েকদিন আগে ছেলের খুব জ্বর হয়েছিল, শরীর খারাপ হয়েছিল, তখন ভাত একদমই খেতে চাইছিল না। তো তখন থেকে আবার কয়েকদিন এখন আপেল সেদ্ধই দিচ্ছি। আর এটা কি গাছ আমি জানি না, আর এই গাছটা আমার মেয়ে উপহার পেয়েছে সরস্বতী পুজোতে। আমাদের এখানে একটা ক্লাব থেকে সমস্ত কিছু প্রতিযোগিতা হয়, তো মেয়ে যেমন খুশি সাজো প্রতিযোগিতায় নাম দিয়েছিল, তো ওখানে ফার্স্ট হয়েছে। আর এই উপহারটা পেয়েছে, গাছ পেয়েছে, আর তার সঙ্গে একটা ট্রফি পেয়েছে। তো সেই গাছটাই ও এখন লাগাচ্ছে। এই যে একটা বড় টব আছে, আর ওটা তো দেখে মনে হচ্ছে বেশ বড় গাছ হবে, কিন্তু বড় জায়গা নেই আমাদের লাগানো, তাই টবেই লাগানো হচ্ছে। আর এই যে জল নিয়ে নিয়েছি, আমি একটু ছেলেকে জল খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। এখন 12টা মতো বাজে হয়তো। আর এই দেখো একটু জল খাইয়ে দিচ্ছি, তো জলটা দেখো বেশ সুন্দর খেয়ে নিচ্ছে। কিন্তু এখানে যদি আমি অন্য খাবার খাওয়াতাম বা দুধ খাওয়াতাম, তাহলে কিন্তু খুব কান্না করতো। ঘুমো করতে হবে তো বাবা, কই শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, এখানে সব, এখানে সব 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 বালিশে সব, বালিশে সব। এই বালিশে না, ওই বালিশে, ওই বালিশে, ওই বালিশে মাথা দাও, মাথা দাও, ওই বালিশে মাথা দাও চাঁদ। হ্যাঁ হ্যাঁ, হুম হুম, যা বালিশে রাখো, বালিশ রাখো, বালিশে শুতে হবে তো, বালিশে শুতে হবে তো, ওখানে সব সব বালিশ রাখো ওখানে। হুম, যা এখানে রাখো বালিশ, এখানে। হ্যাঁ, বাবা বাবা, ঘুমিয়ে গেল নাকি আমার সোনা? ঘুমিয়ে পড়েছো? ঘুমা 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 ঘুমা। ঘুম পাড়ানি মাসি পিসি হয়তো আমাদের বাড়ির রাস্তাটা ভুলে গেছে, তাই আমার সোনা বাবার চোখে ঘুম এলো না। কিছু তো করার নেই, আমার সোনা বাবার কোনো দোষ নেই। কি করা যাবে বলো? তো এই দেখো আমি লাইট টাইট সমস্ত কিছু অফ করে ওকে ঘুম পাড়াতে গেলাম, আর ও বলে কি আমি এখন খেলবো, আর আমাকে মামা ঘুম পাড়াচ্ছে। আর কি করা যাবে বলো? চলো এবার ওকে নিচে নিয়ে যাই, নিচে গিয়ে ঠাম্মির কাছে একটু দেবো, দিয়ে আমি রান্নাবান্নাগুলো সারবো। রান্নাবান্না করতে হবে, কিচ্ছু রান্নাবান্না হয়নি এখনও। তো চলো এবার আমি নিচে যাই। এই যে মেয়ে আমার খুব সযত্নে গাছটা লাগিয়েছে, উপহার বলে কথা, তাই না? যত্ন তো করতেই হবে। আর এরপর আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্না নিয়ে। আর আজকে হবে নিরামিষ, আজ যেহেতু শনিবার সেই জন্য নিরামিষ রান্না। আর এই যে কি সুন্দর দেখতে না পাঁপড়গুলো, এগুলো হচ্ছে আম পাঁপড়। আর আমার মেয়ে কিন্তু পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে, আর মেয়ের সঙ্গে সঙ্গে ছেলেও শিখেছে পাঁপড় খাওয়া। আর এটি আমাদের বাড়িতে সবার খুব পছন্দের একটা জিনিস। আর নিরামিষ দিনে এটার তো জুড়ি মেলা ভার, আর এটা খাওয়াও খুব উপকার বলো। আমার মেয়েকে নিরামিষ দিনে এই একটু সয়াবিনের তরকারি আর একটু পাঁপড় ভাজা দিলেই ও খুব সন্তুষ্ট। আর এই বেগুনগুলো যেই কড়াইতে তেলের মধ্যে দিয়েছি, আর সব তেলটুকু টেনে নিজের পেটের মধ্যে নিয়ে নিল। তাহলে কীভাবে ভাজবো বলো? তো আমিও তো ছড়ার পাত্রী নই, আমি তোমাকে এই তেলের মধ্যেই ভাজবো। তাই গ্যাসটাকে কমিয়ে দিলাম,
আর বেগুনের পেটের ভেতর থেকে তেল বার করে সেই তেলে বেগুন ভাজলাম। এই ছি ছি, মুখে দেয় না, মুখে দেয় না, ছি ছি ছি, মুখে দিতে নেই, এটা মুখে দিতে নেই। দেখো চিত্তা বই দেবো, চিত্তা। হয়েছে, খাওয়া হয়েছে? হ্যাঁ, কি খেলা? খেয়েছি হচ্ছে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর ডাল, ছোলার ডাল, আর হচ্ছে সয়াবিন, ছোলার ডাল না, অড়হরের ডাল। বুঝতে পারছি খেয়ে? অড়হরের ডাল ওটা, ছোলা না। অত যত আর হচ্ছে সয়াবিন, আলু, বেগুন, না বেগুন না, কি ওটা, সয়াবিন আলু আর পেঁপে। পেঁপে শাক। হ্যাঁ, সয়াবিন করছিলি যে তুই কদিন থেকে? সয়াবিন দিয়ে পাঁপড় দিয়ে খাই আমি, খুব ভালো লাগে। আর তুমি কি খেয়েছো বেটা? তুমি কি খেয়েছো? এই দেখো কি মুখে দেয়, দেখো দুষ্টু ছেলের বুদ্ধি আছে। দেখি চিত্তা পড়ি, দেখি চাঁদ মামা, দেখি দেখি চাঁদ মামা, চাঁদ মামা চিৎ দিয়ে যা। বাহ, হাতে না, হাতে না, হাতে লেগে যাবে, হাতে লেগে যাবে, কালি লেগে যাবে, কালি লেগে যাবে। দেখি এই, আর এই যে পায়ের তলে, এই হয়েছে, দিয়েছি পায়ের তলে। যাক, ঘুম পাড়ানি মাসি পিসি তাহলে এতক্ষণে আমার বাড়ির রাস্তা চিনতে পেরেছে। কই উঠতে পারছো? উঠতে পারছো? উঠতে পারছো? উঠতে বলছি দেখি দেখি মামা 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 খুব দুষ্টটা। যাই ঘুম, বউ গিয়ে রোদেছে, বউ বইছে, ধান কেড়েছে, খাবো নেবো। ঘুম করলো, আবার ঘুম করলো, ঘুম করে দাও, ঘুম করে দাও, ছক ছক ছক, হ্যাঁ ছক। বাবা কি সুন্দর ঘুম করে, ঘুম করে। বাবা বাবা বাবা, ভুগাড়িটা কই বাবা? ওইটা ভুগাড়ি? হ্যাঁ এই তো ভুগাড়ি। না ভুটি চালিয়ে দাও, ভু। ভুটিটি কি করছো সোনা বাবা? কার এটা, কার এটা, কার? মাম্মার। ওটা মাম্মার? তোমার খাওয়া হয়েছে? ওটা বাবার? তাই তোমার খাওয়া হয়েছে? এখনো খাওয়া হয়নি। এই দেখো ঠান্ডা হয়ে গেল, এসো তাড়াতাড়ি খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও, এসো খেতে হবে তো, এসো 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 বাবা, কোলে এসো। কোথায় আছে বা? বা কোথায় গেল? কোথায় গেল বাবা? বা কোথায় গেল সোনা? ওটা কার? ওটা কার ক্লিপ? আর এগুলো হচ্ছে আমার সোনা বাবার খেলনা। এই যে ঝুড়িটা দেখছো, এই ঝুড়ির মধ্যে সমস্ত ছোট ছোট ক্লিপ, তারপরে লিপ বাম, এই সমস্ত ছোট ছোট টুকিটাকি জিনিসগুলো, গার্ডার, এগুলো ড্রেসিং টেবিলের উপর রাখা থাকে। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এই ঝুড়িটার সমেতই নামিয়ে দিয়ে ওকে খেলা করার জন্য। আর ওর খেলা হচ্ছে একটুখানা হাতে নিয়ে খেলবে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। এই দেখো ও একটুখানা করে খেলছে আর ছুঁড়ে ছুঁড়ে নিচে সমস্ত ফেলছে। ও এটাতেই খুব আনন্দ পায়। এখন রাত 9টা মতো বাজে, আর আমি আমার রাত্রের সমস্ত রান্না শেষ করে ওপরে এলাম। আর আমার সোনা বাবা দেখো এখানে দি ভাইয়ের কাছে বসে খেলা করছে। আর শুধু খেলা না, দি ভাইয়ের সঙ্গে ও পড়া করছে। দেখেছো কত পড়া করেছে, আবার দিভাইকে শাসনও করছে। তো এই হচ্ছে আমার সোনা বাবার কাণ্ড। দিভাই যখনই পড়তে বসবে তো ও দিভাইয়ের বইয়ের ওপরে একদম হামলে পড়বে। যাই হোক, এবার পুচকেটাকে একটু ঘুম পাড়ানোর পালা। ওকে একটু ঘুম পাড়ায়, না হলে ও আর পড়তে দেবে না দিভাইকে, এইভাবেই ওকে জ্বালাবে। আর সেই সঙ্গে সঙ্গে
চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো চলো আজকের মতো বিদায়।